রবীন্দ্র সদনে বিজেপি যুব মোর্চার কর্মীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। এসএসসির দুর্নীতি নিয়ে আজ কালীঘাট পর্যন্ত মিছিল অর্থাৎ কালীঘাট অভিযানের ডাক দিয়েছিল বিজেপি যুব মোর্চা। সেখানেই দফায় দফায় উত্তপ্ত পরিস্থিতি। মিছিলে লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ। দেখুন যেভাবে পুলিশ এত উৎসাহ দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে, যেভাবে দেখাচ্ছে আজকে, যেভাবে তারা বেকার অ্যারেস্ট করছে। কোনো আন্দোলন হয়েছে? কিছু হয়েছে? আজকে মানুষ যদি কোনো প্রতিবাদ করে, কোনো আওয়াজ তোলে, সেই নিয়ে মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে। পার্টি রাজনীতি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে নাটক করেছে, যে নাটক চলছে, তার প্রতিবাদ চলছে। এখানে 26,000 পরিবারকে হত্যা করা হয়েছে, রীতিমতো হত্যা করা হয়েছে তাদেরকে। যোগ্য অযোগ্য সবাইয়ের পরিবারকে হত্যা করেছে। তার জন্য দায়ী একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে উনি যদি এসএসসি বোর্ডের সাথে কথা বলে ওই দিনই যোগ্য অযোগ্য বিচার করতেন, আজকে সেটা না করে অযোগ্যদের বাঁচানোর জন্য, চোরেদের বাঁচানোর জন্য উনি সুপ্রিম কোর্ট অব্দি ওটাকে নিয়ে গেছে। আজকে তাদের কি অবস্থা? আজকে কেউ যদি আওয়াজ তোলে, আজকে তার জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এটাই আমাদের বাংলার নিয়ম। কত অ্যারেস্ট করবে? করুক, দেখি যোগ্য অযোগ্যদের অ্যারেস্ট করুক। তাই তো বলছি যে যেসব চোরেরা টাকা নিয়েছে তাদের জন্য পুলিশ কেন তৎপর নয়? তাদের জন্য কেন পুলিশ ওরা ম্যানেজমেন্ট করেনি? যে কটা লোক অযোগ্যদের কাছ থেকে টাকা নিয়ে চাকরি দিয়েছে তাদের জন্য পুলিশ ধরা উচিত ছিল। তারা আমাদেরকে ধরতে এসছে, এখানে আমাদের ছেলেদেরকে ধরতে এসছে। কি করবে? হাজার লোক অ্যারেস্ট হবে। এদের চাকরি ফেরাক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব যে 26,000 চাকরি ফিরিয়ে দিক। মধ্যশিক্ষা পর্ষদ তারা আবেদন করলো 26,000 যাদের চাকরি বাতিল হয়েছে, নতুন নিয়োগ হওয়া পর্যন্ত তাদের চাকরি বহাল থাকবে। আমাদের কথা হলো মধ্যশিক্ষা পর্ষদ কেন দুজনকে আলাদা করেনি? বারবার বলা হয়েছিল, অভিজিৎ গাঙ্গুলিও সত্ত্বেও হয়নি। কেন? চোরেদেরকে চাপা দেওয়ার জন্য, ধামা চাপা দেওয়ার জন্য। আজকে লকেট দিয়ে আপনাকে কেন আটক করছে? আরে